গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল দেখো আমার গাছে বেল ফুল ফুটেছে, তো আমি সকালে ছাদে এসেছি ফুল তুলতে। দেখো টগরও ফুটেছে, বেল ফুল ফুটেছে, তো চলো তুলে নিয়ে নিচে যাব। চলো। গুড মর্নিং। এখন 7:30 বাজে, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা উঠে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাত আর ডাল সেদ্ধ করব সকালে। তো তারপর কি করি দেখি, দুপুরে আবার রান্না বান্না করব। সকালে মেয়ে বললো যে ভাত খাবো, ওই কারণে ওর জন্য ভাত আর ডাল সেদ্ধ বসালাম। আর সকালবেলা উঠে এই যে দেখো ছোলা খেয়েছি আমি, আমান্টও খেয়েছি কটা। ডালটা ফুটে গেছে দেখবে, এই যে দেখো ভাতটা প্রায় ফুটে এসছে, ওইদিকে ডাল সেদ্ধ ফুটছে। তো এগুলো হতে থাক। বাইরে প্রচণ্ড রোদ, এগুলো হতে থাক। আমি ঘরে গিয়ে কালকের একটা আলমারির একটা দিক গুছিয়েছিলাম, আজকের সকালবেলা গিয়ে গোছাবো, কারণ যতক্ষণ না গোছাবো আমার মানে গায়ের মধ্যে কীরকম হতে থাকে। সকাল সকাল উঠে দেখতেই পেলে তোমরা, ভাত বসিয়ে দিয়েছি, দেন আমি জামা কাপড় গোছাতে চলে এসেছি। দেখো সব নামিয়ে নিয়েছি আলমারি থেকে। আগের দিন তো ওই আলমারির একটা দিক গুছিয়েছিলাম, আজকে এই আলমারিটা গোছাবো। এগুলো রেগুলার বেসিসে যেসব গেঞ্জিগুলো পরি না, পরে হয়তো বাজারে গেলাম বা দোকানে গেলাম, মানে একটা একটা করে পরি, আর জাস্ট এনে ওই যে ড্রয়ারটা মানে থাকটা দেখা যাচ্ছে না একদম নিচের দিকে, ওখানে রেখে দিই। আর এই যে এই শাড়িটা, এটা ওই যে শ্বশুর বাড়ি গেছিলাম যখন, তখন নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে পরেছিলাম। তো ওটা ওই আলমারিতে শিফট করে দেব। আর এই তো বাস, সব কুর্তিগুলো আলাদা করছি, দেন এই যে গেঞ্জিগুলো আলাদা করছি। তো এগুলো কি বলতো, মানে রেগুলার যেগুলো পরি সেগুলো যদি এক জায়গায় করে রাখি না, আমার মানে সুবিধা হয়, আর খুঁজতে হয় না। আর মানে কোনো জিনিস যদি আমি না পাই না, আমার প্রচন্ড মাথা গরম হয়ে যায়, সারাদিন খুঁজতে থাকি। তো চলো, আমার তো গোছানো হয়ে গেল। এই যে দেখো, এগুলো রেখেছি কুর্তি, এই যে এগুলো ওয়ান পিস আছে, ট্রাউজার আছে, ওই যে জিন্স আছে, এই র্যাকটাতে রেখেছি। টু পিসও আছে এখানে। তো এটাতে এই আছে, আর এই যে এখানে আছে সব টপ। টপ আছে, আর দুটো নাইটি আছে, ওই যে একটা হোয়াইট আর একটা রেড, আর একটা শাড়ি আছে, আর এদিকে রেখেছি জিন্স। আর এটাও ওয়ান পিসও আছে, আর ওপরে এগুলো মেয়ের লেহেঙ্গা, ওটাও গুছিয়েছিলাম। এই যে নিচে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে বুধবার, এখন বাজে 8:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো সকালে উঠেছি, অনেক সকালে সকালে অনেক সকালে প্রত্যেক দিন আমি 5টায় উঠি ঘুম থেকে। ঘুম ভেঙে যায় 4:30, মানে এটা এভরিডে। আমি যদি 12টা 12:30টায় ঘুমাই তো আমার 4:30টায় ঘুম ভাঙে, আর আমি যদি 8টা 8:30টায় ঘুমাই তো আমার 4:30 ঘুম ভাঙে। 4টে 4:30-এর মধ্যে ঘুম ভাঙবেই, মানে এটা এটা আমার প্রথম থেকে একদম। তো 5টায় উঠেছি, উঠে তারপর ওই যে ব্রাশ করে, সকালে যে কাজ থাকে আর কি, ব্রাশ করে মেয়েকে একটু পড়াচ্ছিলাম। দেন তারপর ভাত আর ডাল সেদ্ধ বানিয়েছি, ওকে আজকে ভাত খাইয়েছি, আমিও ভাত খেয়েছি ডাল সেদ্ধ দিয়ে, অল্প একটুখানি ভাত খেয়েছি। তো তারপর পড়িয়েছি, পড়া এই জাস্ট শেষ হলো। দেন আমি ভিডিওটা শুরু করলাম, মানে এখনই করলাম শুরু। তো এই তো, এই ঘরের বিছানা গোছাবো, ওই ঘরের বিছানা গোছাবো, তারপর ঘর ঝাড়ু দেবো, মুছবো, দেন তারপর গিয়ে দুপুরে রান্না বান্না করব। দেখি আজকে দুপুরের কি রান্না বান্না করি, মাম্মা কি খায় দেখি, সেটা বানাবো। আর ওই যে ওর পড়া হয়ে গেছে, সোফাতে গিয়ে একটা মিনি কিচেন বানিয়েছে। কি বানিয়ে বলছিলাম, ওর পড়া তো হয়ে গেছে, এবার দুষ্টুমি করছে, সোফাতে গিয়ে একটা
সব জিনিসপত্র নিয়ে একটা মানে জড়ো করেছে এক জায়গায়, বলছে ওটা মিনি কিচেন। আমি মিনি কিচেন বানিয়েছি। আমাকে এসে বলে বলে যাচ্ছে, মাম্মা তুমি কি খাবে বলো, আমি মিনি কিচেনে বানাবো তোমার জন্য। তো ওই দুষ্টুমি করুক, একটু পরে গিয়ে আবার লিখতে দেবো, 2 ঘন্টা খেলুক, তারপরে গিয়ে আবার লিখতে দেবো। তো চলো আর বেশি বকবক করবো না, অনেকক্ষণ বকবক করলাম, কাজগুলো করি। ভালো লাগে। দেখো বিছানাটা গোছাবো, সব গোছাবো, ধুলো পড়ে আছে। দেখি কি বানিয়েছে। কি বানিয়েছো তুমি? কি বানিয়েছো? আমি পাউরুটি বানাবো। আর কার ড্রেস পরেছো এটা? আমার ড্রেস। এটা তোমার? সত্যি বলো। এটা আমার। তোমার না আমার? কি দেখি কোথায় মিনি কিচেন? একটু মিনি কিচেন, এটা ওবে। এইগুলো বই নিয়ে মিনি কিচেন? এটা গ্যাস, এই ফুল নিয়ে, পাউডার নিয়ে, এটা কি চশমা? আর আমার টিস্যু। হ্যাঁ। এ মা, দেখো এগুলো নিয়েও মিনি কিচেন বানিয়েছে। পেন, পেন, শিড। খুব সুন্দর হয়েছে তোমার মিনি কিচেন। ঠিক আছে তুমি খেলো, আমি কাজগুলো কমপ্লিট করি। না, তুমিও হ্যাঁ আমি খেলবো। এই যে দেখো বিছানা পুরো গুছিয়ে, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে দেখো পার্শে মাছের ঝাল করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। তো চলো কড়াই বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এই যে সকালের ডাল সেদ্ধ, এটা তো অনেকটাই আছে, দুপুরে ব্যাস এই খাওয়া দাওয়া। আর রাতে পরোটা বানাবো আর ঘুগনি বানাবো। এই যে দেখো বুট ভিজছে। তো চলো মাছটা ভাজা করতে বসিয়ে দিই, তারপর আসছি কেমন। এই যে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই যে দেখো ঝোল দিয়ে দিয়েছি তরকারির। ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। এর মধ্যে দিয়েছি কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত বাটা। কেমন? তো এটা ফুটবে, ফুটলে তারপর মাছটা দিয়ে দেবো। ফুটুক চলো। একজন দেখি কি করছে। কি রে কি করছিস? লান্ডা ওয়ান্ডা গুলটে বাবু। চলো ওঠো, স্নান করবে। ওঠো ওঠো। বাইরে কি রোদ দেখো, প্রচন্ড রোদ উঠেছে আজকে। জামা কাচার নেই, না হলে কাচতাম, তাকানো যাচ্ছে না বাইরের দিকে। চলিয়ে নিয়েছি রেডি আমার পার্শে মাছের ঝাল। কি বানিয়েছো তুমি? পার্শে মাছের ঝাল। গলা টিপে শেষ করে দিতে। এই যে রেডি। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে। পার্শে মাছের ঝাল দিয়ে খেলাম। মেয়ে খায়নি, ও মাছ খায় না। বললাম না তোমাদের আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মেয়ে মাছ খেতে একদমই পছন্দ করে না। ও তো ডাল সেদ্ধ দিয়ে খেয়েছে আর ডিম ভাজা করে দিয়েছিলাম, ওটা দিয়ে খেয়েছে। তো এই তো খাওয়া দাওয়া করে এখনও ঘুমায়নি, আর আমি শুয়েছিলাম। ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি। একটু পরে ঘুম পাড়িয়ে দেবো, ঠিক আছে? না হলে রাতে পড়বে না। একটু পরে জোর করেই ঘুম পাড়াবো। আর আজকে সন্ধেবেলা বানাবো ঘুগনি বানাবো আর পরোটা বানাবো। পরোটা হয়তো মেয়ের জন্য বানাবো শুধুমাত্র, কারণ আমি মানে ময়দার কোনো জিনিস খাই না, পছন্দ করি না। ওই কারণে অল্প করে বানাবো পরোটা, 2-3টে হয়তো ওর একার জন্য। আর হাজব্যান্ড তো খায় না পরোটা, লুচিও পছন্দ করে না, মুড়ি খায়। তো ভাত খাবে ও, তো ওর জন্য ভাত বানাবো আলাদা করে।
তো এই তো বাস। তোমরা কি করছো সবাই দুপুরবেলা? নিশ্চয়ই সবাই ঘুমাচ্ছ। আর আমি এই যে দেখো ঘুমাতে পারছি না, মাম্মা ঘুমাচ্ছে না, আর আমার এমনিতেও তো দুপুরবেলা ঘুম হয় না। দুপুরবেলা তো কোনো দিনই ঘুমায় না একদম প্রপার দুপুরবেলা, মানে 1টা 2টো নাগাদ তো ঘুমানোর টাইম, কোনো দিনই ঘুমায় না। ঘুমাতে ঘুমাতে 3:30 4টে বাজিয়ে দেয়, ঠিক আছে? 3:30 4টে নাগাদ ঘুমাবে, 4টে 4:30ও বেজে যায় অনেক সময়। তো ঘুমাবে, উঠবে 7টা 7:30 নাগাদ। আর এদিকে রাতে কখন ঘুমায় জানো? 12:30 1টা নাগাদ ঘুমায়। তো এইটা ব্যাড রুটিন আমার, একদম ভালো লাগে না। আমি তো ঘুমাই না, আর আমার আমি মানে 12:30 1টা পর্যন্ত জাগতে পারি না, আর 10:30 নাগাদ আমি ঘুমিয়ে যাই, ঠিক আছে? তো ও জেগে থাকে, আমি ঘুমিয়ে পড়ি। তো চলো ওকে ডাকি। এতক্ষণ গানটা চলছিল, এখন গানটা বন্ধ করে দিয়েছে, জানি না কি করছে, কি দুষ্টুমি করছে। চলো গিয়ে ঘুম পাড়াই, আর আমিও একটু শোবো। দেন তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা। তো এই যে দেখো, আমি ঘুগনি করার জন্য বুটটা সেদ্ধ বসিয়েছিলাম, এটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এইবার ঘুগনিটা বানাবো। সেদ্ধ হয়ে গেছে। আমার প্রেশার কুকারের যে গার্ডারটা থাকে না, সেটা ছিঁড়ে গেছে, ওই কারণে আমি কড়াইতে সেদ্ধ বসিয়েছিলাম। তো দেখো এটা সেদ্ধ হয়ে গেছে, দেখো এই যে গলে গেছে বুটগুলো। তো এইবার এটাকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সাঁতল দেবো। চলো ওগুলো কেটে নিই, তারপর আসছি, কেমন? চলো। এই যে দেখো, আমি আদা রসুন অল্প করে মশলা দিয়েছি, রসুন আর আদাটা আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। এটা একটু ঝোল ঝোল রেখেছি, এটা যখন ফুটবে না ঝোলটা অনেক টেনে যাবে, কেমন? এটা দেখতে অনেক ঝোল ঝোল লাগছে, বাট যখন এটা ফুটবে এই ঝোলটা পুরো শুকিয়ে যাবে। দেন আমি কড়া বসিয়ে দিয়েছি। এই সাইডগুলো একটু ইগনোর করো, কারণ এই যে সেদ্ধ করেছিলাম এটাতে। এইবার এর মধ্যে তেল দিয়ে দেবো, কেমন? চলো। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হোক, আর আদাটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, কেমন? এটা ভাজা ভাজা হলে এর মধ্যে ঢেলে দেবো, তারপর গরম মশলা দেবো। আর নামানোর আগে একটা মশলা আমি বাড়িতে বানাই, তোমাদেরকে দেখাবো, সেই মশলাটা দিয়ে নামিয়ে নেব। তেল আমি কিন্তু একদম কম দিয়েছি, কারণ আমি যেটা খাই না সেটাতে বেশি তেল দিই না, কেমন? বেশি তেল আমি একদম পছন্দ করি না, সেটা তো আমি খাবো রাতে, ওই কারণে তেলটা একদম কম দিয়েছি। দেখো এই যে দেখো, আমি ঢেলে দিয়েছিলাম ভেজে নিয়ে। ঝোলটা কিন্তু টেনে যাবে অনেকটা, কেমন? আর এই যে শসা বের করে নিয়েছি, আর পেঁয়াজ বের করে। এই যে দেখো, আমি মশলাটা ভেজে নিয়েছি। এর মধ্যে আছে পাঁচফোড়ন আছে, মৌরি আছে, 2-3টে ধনে আছে, তো অল্প করে দিয়েছি সব। এটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, এই যে দেখো। দেন এটাকে এবার পেস্ট করব, মানে এই শিলে বেটে নেব। চলো এটা করে নিই, তারপরে এতে দিয়ে দেব। এই যে দেখো, মশলাটা গুঁড়ানো হয়ে গেছে। এটা নিয়ে উপর থেকে জাস্ট ছড়িয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। এটা দিলে ভীষণ টেস্টি লাগে, তোমরা ট্রাই করতে পারো। পুরোটাই দিয়ে দেব, কেমন? ব্যাস। তার আগে একটু গরম মশলা দিয়েছিলাম, সেটা আর করা হয়নি। এই যে দেখো, ঘুগনি ক্যামেরাতে কীরকম সাদা সাদা লাগছে, বাট এটা কিন্তু সাদা সাদা হয়নি, যথেষ্ট কালার হয়েছে। ক্যামেরায় কেমন যেন একটা লাগছে।
তো চলো এটা আবার নামিয়ে নেব, দেন গ্যাস পরিষ্কার করব, তারপর ময়দা মাখবো। চলো, এই যে দেখো ঘুগনির ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কড়াইটা মেজে নিলাম, গ্যাস পুরো ক্লিন করে নিয়েছি মুছে। তো গ্যাস তো পুরো ক্লিন করা হয়ে গেছে, এইবার ময়দাটা মাখবো। চলো এটা মেখে নেব, দেন তারপর সন্ধে দেব। চলো এটা মেখে নিই। এই যে দেখো আমার ময়দা মাখা অলমোস্ট ডান, কমপ্লিট হয়ে গেছে। এইবার পরোটা বানাবো। চলো, এই যে দেখো পরোটা বানিয়ে নিয়েছি, একটা হয়েছে, বাদবাকিগুলো করবো। চলো, এই যে আরও একটা হয়ে গেছে, চলো বাদবাকিগুলো করে নিই। এই যে দেখো আরও একটা হয়ে গেছে, একটা, দুটো, তিনটে হয়ে গেছে, বাদবাকিগুলো করে নিই, আর দুটো হবে। চলো, এই যে দেখো এটা লাস্ট, এটা হলেই হয়ে যাবে। আর আমার সবগুলো ভাজা হয়ে গেছে, টোটাল 5টা হয়েছে পরোটা। আর এই যে ঘুগনি শুকিয়ে গেছে, দেখো কতটা, বললাম না তোমাদেরকে শুকিয়ে যাবে। দেখো ঘুগনি নিয়ে নিয়েছি মাম্মার জন্য, আর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, আর এখানেও রেখেছি একটু শসা কুচি। আর এই যে দেখো পরোটা, দুটো পরোটা দিয়েছি, জানি না খাবে কি না, একটা খাবে হয়তো। আমি রাতে কিছু খাবো না, আমি রাতে খাবো না, খাবো, আমি পরোটা খাবো না, মুড়ি দিয়ে ঘুগনি খাবো, কেমন? তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আবার কালকে দেখা হবে, কেমন? টাটা।